গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিকথার নবম এপিসোডে, এবং আজকের এপিসোডে রয়েছে একটি অত্যন্ত লোমহর্ষপূর্ণ ভৌতিক ঘটনা, যেটি একটি কলেজের মেসে ঘটেছে। তো বেশি কিছু বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। কিন্তু তার আগে আপনি যদি আমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান, তাহলে মেল করুন ভৌতিকথা@gmail.com, অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন ঝুমা বিশ্বাস, পূর্ব মেদিনীপুর থেকে। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছে ঠিক তেমন করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো, আমার নাম ঝুমা বিশ্বাস। সম্পর্কে হয়তো তুমি আমার চেয়ে ছোটই হবে, তাই ভাই বলে সম্বোধন করছি। আজকে যে ঘটনাটি লিখছি এটি আমার সাথে ঘটা এমন একটি ভৌতিক ঘটনা, যেটি আমি আমার জীবনকালে কখনোই ভুলতে পারবো না। ঘটনাটির সূত্রপাত ঠিক এইভাবে। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে প্রায় 35 থেকে 40 কিমি দূরে কলেজ, তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিমি দূরে একটা 3 তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুবই সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরেই চৌরাস্তা। আমি আর নীলিমা দুজনেই থাকি ওই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে, আর এখানে নতুন। দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনে আমাদের বিছানা, আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানলা। জানলা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে 2টো বড় নারিকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবেই কেটে গেল। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গুছাচ্ছে। আমি তাকে বললাম, কি রে নীলু, বাসায় যাবি? আকাশের অবস্থাও তো ভালো না। বাবা ফোন করছিল, যেতে বললো। ও, কেন, কিছু হয়েছে কি? আরে না না, এমনিই যেতে বললো। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছাস, যে কোনো সময় ঝড় আসতে পারে। সে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তার বেরিয়ে যাবার পরে কি মনে করে যেন আমার চোখ জানলায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারিকেল গাছে একটা ঈগল বসে আমার দিকে তাকিয়ে আছে। জানলা দুটো বন্ধ করে দিলাম। যখন জানলা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়ছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলে বসলাম পড়তে। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল, আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানলা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনও সেই গাছে বসে আছে। একটা অশরীরীর ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। সাথে সাথে জানলা বন্ধ করে দিই। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে কেউ যেন আমার নাম ধরে ডাকলো। আমি দরজা খুলতেই দেখি নীলিমা। আমি বললাম, নীলু, ভালো হয়েছে তুই এসেছিস রে। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? আরে রাস্তায় একটা গাড়ি পেলাম না রে। আর শোন না, আমার না খুব খিদা লাগছে, খুব খিদা। আচ্ছা, তুই চেঞ্জ কর, আমার খাবারটাই খাস। আমার কেন জানি আজ খেতে ইচ্ছে করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম, আর ভাবলাম যাক বাবা, ভয়টা কাটলো। ওদিকে কুকুরটারও কাঁদা বন্ধ হয়েছে। ঠিক সে সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলুকে। আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম, আর ওকে ভয় ভয় বললাম, তুই? আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমার খাবার আমার টেবিলেই। সে বলল, রে, আজ আর যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। আমি তখন ভয় পেয়ে গেছি, আর পরক্ষণেই মনে হলো এটা আমার হ্যালুসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল হওয়ার তো কথা না। আমার তো স্পষ্ট মনে আছে নীলিমা কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় নীলিমা বলল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে খুব। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না। ভয়ে আমার হাত পা কাঁপছে।
আর সেই সময় আবার দরজায় ধাক্কা শুরু। আমি ভয় ভয়ে দরজা খুলতে গেলাম, দেখলাম পাশের রুমের পিঙ্কিদি খুবই ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, মা, নীলু আর নেই রে। সিনেমা হলের পাশে চৌরাস্তার এক বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। আমি 2000 ভোল্টের শক খেলাম যেন। তাড়াতাড়ি চল বলেই আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরে রক্তমাখা, মাথাটা কেমন বিকৃতি রূপ ধারণ করেছে, বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও হচ্ছিল। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম নীলু নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেঁতলে গেছে, যা আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল নারিকেল গাছটার দিকে। দেখলাম নীলু সেই গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর নীলু আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে পিঙ্কিদি আমার এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছের দিকে দেখাই। ওরা কিছুই দেখতে পায় না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আর আমার কিছুই মনে নেই, কিভাবে যেন আমার দু চোখ অন্ধ হয়ে এলো। পরে দিনের বেলায় চোখ খুলে পিঙ্কিদির বিছানায় আমার পরিবারের সবাই আছে আর মেসের সবাই আছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমায় বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেস ছেড়ে কলেজের হোস্টেলে উঠি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথাই শুনিও। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে মেল করতে পারেন ভৌতিককথা@gmail.com। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।